তো 3 তারিখ থেকে শুরু হচ্ছে তোমাদের ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা। আর দেখো সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটার উপরে কিন্তু নির্ভর করছে তোমাদের 11 এর পাস ফেলের ব্যাপার। অনেক স্কুলেই কিন্তু 11 এর পাস ফেল রয়েছে, কারণ কোনো স্কুলই চাইবে না ধরো সবাইকে পাস করিয়ে দিয়ে 12 এ গিয়ে যখন বেশি স্টুডেন্ট ফেল করবে। ধরো একটা স্কুলে 50 জন পরীক্ষা দিয়েছে উচ্চ মাধ্যমিক, সে কোনো কেউ 11 এ ফেল করেনি, বাট তার মধ্যে 15 জন হচ্ছে উচ্চ মাধ্যমিকে ফেল করেছে। সবাই কিন্তু জানলো ওই স্কুল দিয়ে উচ্চ মাধ্যমিকে বেশি স্টুডেন্ট ফেল করে, তো ওই স্কুলে এমনিতে বাবা মারা তার বাচ্চাকে ভর্তি করবে না। কিন্তু স্কুল তখন কি করবে, যে আগে থেকেই কিন্তু 11 এ যারা কিছু পড়াশোনা করে তাদের ফেল করিয়ে দেবে। ওই 15 জনকে ধরো 11 এ তারা পড়াশোনা করছে না, তাদের পড়াশোনার মান খারাপ, তাদের কিন্তু 11 এতেই 15 না হলেও 10 জনকে কিন্তু ছাঁটাই করে রেখে দেবে। ঠিক আছে, তার জন্য কিন্তু তোমরা কেউ রিস্ক নিও না, খুব ভালো করে পড়ো। এদের ফার্স্ট সেমটা খারাপ হয়েছে, তারা কিন্তু এখনো চাইলে অল্প কদিন একটু রুটিন মেনটেন করে পড়ে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট করতে পারো। আর এই 11 এর যে রেজাল্টটা না, ওটার ওপরে কিন্তু ডিপেন্ড করে তোমাদের নেক্সট 12 এর প্র্যাকটিক্যালের নাম্বার। যেহেতু তুমি এই ভিডিওটিতে ক্লিক করেছো, মানে তুমি চাইছো একটা ভালো রেজাল্ট করতে, রেজাল্টের পরে নিজের বাবা মাকে প্রাউড ফিল করাতে। তুমি চাইছো কেউ একটাই পরীক্ষার আগে আমাকে বলে দিকে এই 10টা দিন আমি কিভাবে পড়বো। আমি ডেফিনেটলি পড়বো, যাই হয়ে যাক আমি কিছু মানবো না, আমি ডেফিনেটলি আমার 100% দিয়ে আমি পড়বো। দেখো তুমি এমনিতেও অন্যদের থেকে এগিয়ে আছো যারা এখনো সময় নষ্ট করছে। তো তুমি কমেন্টে অবশ্যই লিখে যাও, যেটুকু সময় আছে আমি পুরো চেষ্টা করব, আই উইল ডু মাই বেস্ট। এই কথাটা তুমি লিখে যাও। এটা লিখলে তোমার ব্রেনে একটা ভাইব্রেশন ক্রিয়েট হবে, এবং প্রত্যেকদিন যখন সকালে তুমি ঘুম থেকে উঠছো, ঘুম থেকে উঠে নিজের মনে নিজেকে বলো, আই উইল ডু মাই বেস্ট। যেটুকু সময় আছে আমি সেটুকু সময় চেষ্টা করব। তো চলো আজকে আমি তোমাদের স্পেশাল কিছু জিনিস বলবো। সেটা টাইম ম্যানেজমেন্ট আমি বলবো না, এবং ওয়ার্ক হার্ডও আমি বলবো না, স্মার্ট ওয়ার্ক করব, এবং হচ্ছে আমরা এনার্জি ম্যানেজমেন্ট করবো। টাইম ম্যানেজমেন্ট একটা ভুল কনসেপ্ট, আমরা এনার্জি ম্যানেজমেন্ট করব। আমরা কখন কি আমাদের এনার্জিকে কাজে লাগিয়ে আমরা পড়বো। 3 ঘন্টার পড়াটাকেও তুমি 1 ঘন্টায় করে ফেলতে পারো এই ট্রিক্সটাকে কাজে লাগিয়ে। তো হ্যালো স্টুডেন্ট, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান। আমি সুস্মিতা ম্যাম, তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল। তো যারা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে ভিডিওটি লাইক করে দিও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ডেফিনেটলি করে রেখো। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। এছাড়াও আমাদের 100% কমন সাজেশন ভিত্তিক বায়োলজির পেইড ক্লাস রয়েছে, সাজেশন রয়েছে, তোমরা চাইলে সেটা পারচেস করতে পারো। শেষে আমি বলে দিচ্ছি। তো যাও একটা খাতা পেন নিয়ে এসো, আমি যা যা বলছি একটু নোট ডাউন করে নাও, অ্যান্ড ওগুলোকে কাজে লাগিয়ে 10টা দিন পড়লেও কিন্তু তুমি দারুণ একটা রেজাল্ট করে ফেলবে। এবং যখন তুমি পিছনে ফিরে তাকাবে, তুমি নিজেকে বলবে, আরে আমি তো লেজেন্ড, আমি 10টা দিনে পড়েও একটা ভালো রেজাল্ট আমি করেছি। তুমি সায়েন্সের স্টুডেন্টরা চাইলে সবকিছু করতে পারে। তো যারা যারা দেখছো প্রত্যেকে লাইক করে দিও, এবং ভিডিওটি শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধবদের সাথে, যাতে করে তারাও পজিটিভ থাকে, তোমাকেও পজিটিভ থাকতে দেয়, একটা পজিটিভ ভাইবস সবার মধ্যে থাকে। ঠিক আছে, তো আমি কমপ্লিট তোমাকে এনার্জি ম্যানেজমেন্ট আমি বলে দেবো যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে। অবশ্যই এটা সায়েন্সের গাইডলাইন, এবং অন্য সাবজেক্টরাও এটা ফলো করতে পারো বুঝে নিয়ে। ওকে, তো ফার্স্টে আমি বলবো, 1 নম্বর পয়েন্ট আমি বলবো যে টেবিল ঠিক রাখো। টেবিলটা ঠিক করো। কিরকম, তুমি যখন টেবিল মুছতে বসবে না টেবিল গোছাতে বসবে, ওরকম কিছু না। সাপোজ তুমি এখন বায়োলজি পড়ছো, ওকে, তুমি সাপোজ এখন বায়োলজিটা পড়ছো, এটা 11 এর বই যদিও, তুমি বায়োলজি পড়ছো, তাহলে বায়োলজি তোমার টেবিলে বায়োলজি বই, এবং হচ্ছে বায়োলজি খাতা, পেন, এবং হচ্ছে জলের বোতল, এগুলো থাকবে। বাকি যে বইগুলো আছে, যদি তুমি বিছানায় পড়ো, আমি তো বলবো টেবিল চেয়ারে পড়ো, বাট যদি তুমি বিছানায় পড়ো সব হাঁটিয়ে দাও। যদি তুমি টেবিলে বসে পড়ো, বাকি বইগুলোকে হাঁটিয়ে নিয়ে একটু সাইডে সরিয়ে রাখো, ক্লিয়ার রাখো। তুমি যেটা পড়ছো সেটাকে টেবিলে রাখো, এবং যখন যেটা তুমি ঠিক করবে পড়বে, ওটাই কিন্তু তুমি পড়বে, অন্যটার কথা ভাববে না। তো কি বললাম, টেবিল ঠিক রাখো। ফার্স্ট টেবিলে থাকবে যে বই পড়বে সেটা, জলের বোতল, খাতা, পেন, যা যা তোমার লাগে। ঠিক আছে, এবার হচ্ছে সেলফ স্টাডি। এখন তোমাকে মেনলি সেলফ স্টাডি করতে হবে। দেখো অনেকে তোমরা আছো যারা কিনা এখন ইউটিউবের মধ্যে গিয়ে 1 শট ভিডিও দেখছো, 12 ঘন্টার ভিডিও দেখছো। তোমার কোনো আইডিয়া আছে, একটু কমন সেন্স আছে যে সারাদিন তুমি 12 ঘন্টা ধরে ভিডিও দেখছো, 12 ঘন্টায় তোমার কতটা সেলফ স্টাডি হতো? তো ভিডিও দেখবো আমরা কি টাইপসের ভিডিও দেখবো। সাপোজ আমরা পড়তে বসেছি মানব জন্ম অধ্যায়টা, আমি শুক্রাশয় কলাস্থানিক গঠন বুঝতে পারছি না,
ওইটা গিয়ে আমি দেখবো আমি ল্যাক ওপেরনের গঠনটা বুঝতে পারছি না, আমি ওইটা গিয়ে একটু দেখবো। পুরোটা ধরে ধরে দেখতে বসলে কিন্তু তোমাদেরই সময়টা নষ্ট হবে, যেখানে দেখছো সেখানে ভিউজ হবে, এবং তোমাকে নিজের বুঝতে হবে যে ভাই আমার 10টা দিন বাকি, সময়টা ফিরে আসবে না। তো সেই সময়টাকে ম্যানেজ করে তোমাকেই কিন্তু কাজ করতে হবে, বাকিটা তোমার বিষয়। যথেষ্ট বড় হয়েছো, সায়েন্সের স্টুডেন্ট, নিজের ভালো নিজে বুঝবে, সময়টা কিন্তু ফিরে আসবে না। তাই অবশ্যই সময়টাকে তুমি সঠিকভাবে ইউটিলাইজ করার চেষ্টা করবে। যেটুকু অসুবিধা ওটা দেখো, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমি বলছি, কিন্তু টানা এখন দেখতে গিয়ে সময় নষ্ট হবে। ওকে, এবার আমি বলবো হচ্ছে সেলফ স্টাডি যখন তুমি করবে, কখন কোন সাবজেক্ট পড়বে, একদম এনার্জি ম্যানেজমেন্ট রয়েছে, টাইম ম্যানেজমেন্ট নয়। দেখো এটা একটা গ্রাফ আমি রেখেছি, ভালো করে দেখো, এটা একটা গ্রাফ আমি রেখেছি। তো এই গ্রাফটিতে ধরে নিতে পারো এই সাইডটা হচ্ছে তোমার পড়া মুখস্থের ধরন, পড়া মনে থাকা, পড়া মুখস্থ নয়, পড়া মনে রাখা, ঠিক আছে। পড়া মনে রাখা এটা হচ্ছে সময়। ধরো প্রথম দিন যখন তুমি পড়লে পড়াটা খুব ভালো, মানে হাইলি তোমার মনে থাকছে, ঠিক আছে, পড়া মনে রাখার এই ব্যাপারটা খুব হাইলি মনে রাখছে, মনে থাকে, সময়ের সাথে সাথে কিন্তু মনে থাকার ব্যাপারটা ভুলে যাচ্ছ তুমি। তো কি করলে তোমরা হচ্ছে এই কমপক্ষে এক্সাম অবধি, পরীক্ষা অবধি তোমার পড়াটা মনে রাখতে পারো, তো সেটাই আমি তোমাকে এখন বলবো। ওকে, দেখো সকালবেলা এখন চেষ্টা করো একটু ভোরে ওঠার চেষ্টা করো। তুমি চাইলেই তুমি পারবে, তুমি চাইলে পারো না এমন কোনো কাজ হয় না, সেটা তুমিও জানো। তুমি চাইলে পারো না এমন কোনো কাজ হয় না। তুমি যদি মনে করো আমি উঠবো, মানে তুমি উঠবে, ঠিক আছে। আমি বলবো খুব বেশি ভোরে বলছি না, 6টায় ওঠো, ঠিক আছে। গরমকাল পড়ে গেছে, 6টায় না, 5:30টায় ওঠো। 5:30টায় উঠবে, বাথরুম যাবে, ফ্রেশ হবে, এই করতে করতে 6টা বেজে যাবে। আমি বলবো 6টায় পড়তে বসো, একটু আগে উঠতে হবে। কেন বলো তো? যত তুমি দিন লেটে শুরু করবে অত তোমার সবকিছু হ্যাপাজার্ট হয়ে যাবে। তো আমি ফার্স্টে বলবো সকালের যে ফার্স্ট পড়াটা, সেটা তুমি কি করবে, সেটা তুমি রিভিশন করো, ঠিক আছে। এই যে আমি বললাম আস্তে আস্তে তোমরা ভুলে যাচ্ছ, প্রিভিয়াস যে পড়াটা রিভিশন করো। সাপোজ বায়োলজি পড়তে বসেছো, ঠিক আছে, বায়োলজির তোমার হচ্ছে প্রথম 5টা চ্যাপ্টার হয়ে গেছে, আগে পড়ে ফেলেছো, তো ওটাকেই তোমার খাতায় তো নোটস রেডি আছে, ওটাকে একটু রিভিশন করো, বা যেখানে আছে ওটা একটু রিভিশন করো। রিভিশন কি পদ্ধতিতে করতে হয় সেটাও আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। ওটাকে ফার্স্টে যখন আমরা মর্নিং এ উঠলাম, সকালে প্রথম ঘন্টাটা একটু আমরা রিভিশন করবো। সাপোজ 6টা থেকে 6:45 আমরা একটু রিভিশন করবো, ঠিক আছে। আমাদের যে কোনো প্রিভিয়াস পড়া আমরা রিভিশন করবো, মুখস্থর পড়া, সকালবেলা অঙ্ক করবো না, অনলি পড়া মুখস্থর ব্যাপারগুলো রিভিশন করবো। তাতে কিন্তু আমাদের এই মনে থাকার গ্রাফটা এরকম হবে না, মনে থাকার গ্রাফটা কিন্তু এরকমই চলবে, ঠিক আছে। মনে থাকার গ্রাফটা কিন্তু নিচে নামবে না, কমসে কম পরীক্ষা অবধি। ক্লিয়ার? রিভিশন করা হয়ে গেল। এইবার আমরা সেলফ স্টাডি করব, নতুন টপিক পড়বো। কি পড়বো? অনেকে বলবে তোমাকে সোজা দিয়ে শুরু করো, আমি বলবো সোজা দিয়ে শুরু করবে না, ঠিক আছে। সোজা দিয়ে যখন তুমি শুরু করছো তোমার মনে হবে আমার ওইটা বাকি, এটা বাকি, সেটা বাকি। যখন তুমি কঠিনগুলো পড়ে ফেলবে না, তখন তোমার মনে হবে চলো আমার কাজগুলো এগিয়ে থাকছে। তো তুমি যেটা করবে সেটা আমি বলবো সেলফ স্টাডির মধ্যে তুমি কঠিনটা পড়া শুরু করো। ফার্স্টে তুমি রিভিশন করলে, এতক্ষণ তোমার রিভিশন করতে লাগবে না, তোমার যেটুকু সময় লাগবে রিভিশন করা তুমি করলে, ঠিক আছে। 45 মিনিট পড়তে হবে, 15 মিনিট ব্রেক নিতে হবে। তো তোমার যদি 30 মিনিট রিভিশন করতে লাগে তো দেন ঠিক আছে, তারপরে তুমি কঠিন টপিক একটা বের করো। তুমি আগে থেকে তো রেডি করে রাখছো যে আমি নতুনটা পড়বো, বায়োলজির আমি এবার পড়বো, যে আজকে হচ্ছে বায়োটেকনোলজিটা পড়বো, ঠিক আছে। আগে অবধি আমি রিভিশন করছি, এবার এখন বায়োটেকনোলজিটা পড়বো। তো তারপর তুমি সেটা পড়াটা শুরু করে দাও, ঠিক আছে। মানে আমি বলছি যে প্রথমে সকালের প্রথমটা হবে তোমার রিভিশন, সেটা যেটুকু সময় লাগলো, তারপর কঠিন টপিকটা পড়বো। আর পড়বো কিরকম? আমরা 45 মিনিট পড়বো, আমরা 15 মিনিট গ্যাপ নেব, ওই গ্যাপে আমরা উঠবো, একটুখানি কিছু খেয়ে টেয়ে নিলাম, এইগুলো করব, ঠিক আছে। তারপরে আবার 7টা থেকে 7:45 অব্দি পড়বো। এইসব সময় কিন্তু আমরা সব মানে মুখস্থের পড়াগুলো করব, ঠিক আছে। হার্ড টপিক গুলো যা আছে এই সময় কিন্তু মুখস্থের পড়াগুলো করব। মোটামুটি যে তোমার পড়া মুখস্থ হওয়ার টাইম হচ্ছে এই সকালবেলা, রিভিশনের পর তুমি কঠিন টপিক গুলো একটা করে ধরছো, 45 মিনিট পড়ছো, 15 মিনিট গ্যাপ নিচ্ছ। সেই 15 মিনিটে উঠে তুমি দাঁত ব্রাশ করে নিচ্ছ, ঠিক আছে। 15 মিনিটে উঠে তুমি টিফিনটা খেয়ে নিচ্ছ, ঠিক আছে। 15 মিনিটে একটু ছাদ থেকে ঘুরে আসছো, 15 মিনিট তোমাকে উঠতে হবে। দেখ, তো বুঝতেই পারলে এবার তোমার যে পড়া মুখস্থের যে টাইমটা, সেটা কিন্তু আমাদের ব্রেন নিতে পারে মোটামুটি ওই 11:30 অব্দি,
11টা 30 অবধি যা পড়া মুখস্থর তুমি হচ্ছে করে ফেললে। পড়া মুখস্থের তোমার ব্যাপার আছে, রিভিশনের ব্যাপার আছে, সেগুলো করে ফেললে। বায়োলজি রিভিশন থাকতে পারে, তোমার হচ্ছে ফিজিক্সের কিছু পড়া মুখস্থের ব্যাপার থাকতে পারে, কেমিস্ট্রি থাকতে পারে, ফর্মুলা টর্মুলা মুখস্থ থাকতে পারে, বা রিভিশনের ব্যাপার থাকতে পারে। ওকে, তারপরে হচ্ছে বা যারা আর্টস এর সাবজেক্ট রয়েছে তারা যে সাবজেক্ট গুলো আছে মুখস্থের গুলো প্রথমত 11:30টার মধ্যে তোমরা মুখস্থের গুলো করে ফেলবে। এবার দুপুরবেলা, ঠিক আছে, তারপর সানটান গুলো করে নিলে, মানে সেই 15 মিনিট যে গ্যাপ নিচ্ছে ওর মধ্যে সানটান তুমি নিজে ঠিক রাখবে, ওগুলো করে নেবে, ঠিক আছে। এবার দুপুরটা, ঠিক আছে, সেলফ স্টাডির এবার দুপুরটা দেখো, দুপুরটা তুমি হচ্ছে নোট বানাবে, ম্যাথ করবে, এমসিকিউ প্র্যাকটিস করবে, ফর্মুলা টর্মুলা যদি লেখার থাকে সেগুলোই দুপুরটা লিখবে। কারণ দুপুরটা এমনি ঝিমানি আসে, ঘুম পাইয়ে এই সময়টা ধরো এখন যখন ভিডিওটা করছি 12টা 12:30 বাজে, ভীষণ ঝিমানি, এর একটা ঘুমের ব্যাপার। এই সময় তুমি পরামুখস্থ করতে পারছো, তোমার ঘুম পাবে, তুমি মোবাইল দেখবে। এই সময় আমরা পরামুখস্থ করবো না, ঠিক আছে। এই সময় নোট বানাবো, ম্যাথ করবো, এমসিকিউ করবো, ফর্মুলা টর্মুলা যা লেখার আছে সেগুলো আমরা লিখে নেবো, হলো। বিকেলে 5টা থেকে 6:30 অবধি, বিকেলে 5টা থেকে 6:30 অবধিও কিন্তু আমাদের খুব একটা এনার্জি থাকে না, আমাদের এনার্জি কাজ করে না, তখনও আমরা এই কাজগুলোই করবো, নোট বানাবো, ম্যাথ করবো, এমসিকিউ করবো। তুমি তো জানো তোমার কত নোট বানানো বাকি, কি লেখা বাকি, সেগুলো তুমি এগুলো করবে, ঠিক আছে। এবার চলে এসো সন্ধ্যাবেলা, আবার সন্ধ্যাবেলা হচ্ছে আবার তুমি রিভিশন করবে, বা হচ্ছে মুখস্থের ব্যাপারগুলো লাগবে 6টা থেকে 9:30 অবধি, ঠিক আছে। তুমি হচ্ছে রিভিশন যা করার আছে করবে, বা যেগুলো তোমার নোটস তুমি দুপুরের এই নোটস রেডি করেছো সেইগুলো হচ্ছে রিভিশন করবে, মুখস্থ করবে, ঠিক আছে, এইগুলো তুমি করবে। 6টা থেকে 9:30 ডাইরেক্ট তো পড়বে না, 6টা যদি ধরো 6টাতে তুমি 6:30-এ পড়তে বসছো, 6:30 থেকে 45 মিনিট তুমি পড়লে, তারপরে হচ্ছে 15 মিনিট গ্যাপ নিলে, উঠলে সন্ধ্যেবেলা একটু মুড়ি টুড়ি খেলে দিয়ে আবার পড়তে বসছো, ঠিক আছে। তো এইভাবে এবার আসছে রাত্রিবেলা। সন্ধ্যাবেলা করে নিলে অনেকে হচ্ছে রাত্রিবেলা পড়তে বসে, খাওয়া দাওয়া করে নিলো 10টা 10:30 বা 11টা, অত দেরিতে খাবে না, একটু আগে খাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। খাওয়া দাওয়া করে নিলে তারপরে তুমি রাত্রিবেলা ধরছো, তুমি হচ্ছে 10টা থেকে 12টা অবধি তুমি একটু রাত্রিবেলা পড়বে, ঠিক আছে, ঠিক রেখেছো। তো ম্যাথ করো, নোট মেকিং করো, এমসিকিউ করো, আবার কিন্তু এই সময় এই জিনিসগুলো করো, কারণ রাত্রিবেলা কিন্তু ভালো পড়া হয় না। এবার অনেকের বডি সাইকেল এক এক রকমের হয়, বাট এটা কিন্তু সায়েন্টিফিক্যালি যে ব্যাপার সেই ব্যাপারটাই কিন্তু আমি বললাম। এবার অনেকের বডি সাইকেল এক রকমের হয়, যদি তুমি চিনতে পারো তোমার পড়ার কখন, তোমার মেমোরি সাইকেল বা বডি সাইকেল কখন কিরকম কাজ করছে, তো তুমি সেই হিসাবে পড়তে পারো। কারণ রাতে পড়া হয় তো সে রাতে পড়তে পারো, বাট তুমি যখন দেখছো রাতে আমার পড়া মুখস্থ হচ্ছে না, তাহলে রাতে তুমি পড়ো না। ভালো মুখস্থ কিন্তু সকালবেলাই হয়। 3 ঘন্টার পড়া যদি তুমি সকালে করো না, 3 ঘন্টার পড়া তোমার 1 ঘন্টায় তুমি পড়ে ফেলতে পারবে সবকিছু, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এনার্জি ম্যানেজমেন্ট, আশা করছি বুঝতে পেরেছো। ওকে, এইবার সেলফ স্টাডির মধ্যে তো আমি বলে দিলাম, ফার্স্টে কঠিনটা সকালবেলা যে পড়ছো, রিভিশনের পরেই কঠিন টপিক নিয়ে বসে যাও যে কোনো সাবজেক্টে। ওকে, তুমি ঠিক করে রাখবে। এখনো 10 দিন পরীক্ষার বাকি, অনেক সময় আছে। মোটামুটি তোমাদের 3 তারিখে পরীক্ষা, বাংলা পরীক্ষা। তার আগে দেখো, তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো 2 তারিখকেই তোমরা বাংলাটা পড়ে ফেলতে পারবে, তোমাদের যথেষ্ট মানে ব্রেন যথেষ্ট রেডি, ঠিক আছে। তোমরা অনেক হার্ড জিনিস পড়ছো, 2 তারিখে আরামসে পড়ে ফেলতে পারবে। তো তোমরা 2 তারিখটা থেকে 2 তারিখ বাংলা পড়বে, কিংবা 1 তারিখ রাত থেকে বাংলা পড়বে। বাকি যে আগেও দিনগুলো, ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োটা পড়ো, কারণ এগুলোই কিন্তু তোমাদের মেন যে সাবজেক্টগুলো। ওকে, এমনিতে তোমরা বাংলা ইংলিশ তোমরা ভালোই পারবে আমি জানি। আচ্ছা, এইবার আমরা যখন সেলফ স্টাডি করছি, তাহলে আমি বলে দিলাম কঠিনগুলো আগে পড়বো, তারপর সহজগুলো মাঝারিগুলো আমরা করতে পারি। আগে কঠিনগুলো, আগে যে দিনগুলো আছে আগে কঠিনগুলো করে নেবো, সহজ মাঝারিতে একটু রিভিশন দিলেই হয়ে যায়, ঠিক আছে। এইবার যে পড়ার মধ্যে আমাদের কিরম টাইপের কোশ্চেন আসে সেগুলোকে অ্যানালাইসিস করবো। দেখো, সেগুলো 2, 3, 5 এবং এমসিকিউ। দেখো, এখন যদি আমি তোমাকে বলি, তুমি যদি ব্যাক বেঞ্চের স্টুডেন্ট হও তাহলে সব পড়তে যাবে না, ঠিক আছে। যারা ব্যাক বেঞ্চের স্টুডেন্ট তারা কখনোই সব পড়তে যাবে না। পুরো বই খুললাম, সব পড়া শুরু করেছি, এটাও পড়ছি ওটাও পড়ছি, ইউটিউবে গিয়ে ভিডিও দেখা শুরু করেছি 12 ঘন্টার, এগুলো করা শুরু করেছি, ঠিক আছে। এগুলো করতে গেলে তোমার হ্যাপাজার্ড হবে, তুমি সব পড়তে পারবে না। যারা ব্যাক বেঞ্চের স্টুডেন্ট আছো শুধুমাত্র ইম্পর্টেন্ট গুলো পড়বে, ঠিক আছে। এবার তুমি বলবে যে আমার তো টিউশনের ব্যাচে কোনো ইম্পর্টেন্ট কিছু দেয়নি, তার জন্য কিন্তু বায়োলজির ক্ষেত্রে আমাদের কোর্স রয়েছে একদম 100% কমন সাজেশন ভিত্তিক, অল্প কিছু পড়া। তোমরা দেখতেই পাচ্ছ ইউটিউবে বিভিন্ন স্টুডেন্টদের রিপ্লাই রয়েছে, যারা পড়ছে, যারা আগে প্রিভিয়াস পড়ছে, যারা এখন কোর্স নিয়েছে, তারা কি বলছে, অল্প কিছু পড়া সাজেশন ভিত্তিক। এবার তোমার যদি মনে হয় তুমি কোর্স নেবে, তুমি নিতে পারো, তুমি ক্লাসগুলো সবই পেয়ে যাবে, ঠিক আছে। এবং হচ্ছে সাজেশন অল্প কিছু পড়া একদম কোশ্চেন অ্যান্সার ভিত্তিক, সেটা তুমি সবটাই তুমি পেয়ে যাবে চ্যাপ্টার অনুযায়ী।
একটা চ্যাপ্টারে 7-8টা করে কোশ্চেন, ওর বেশি কোশ্চেন নেই, আরও কম কিছু কিছু চ্যাপ্টারে, ঠিক আছে, অল্প পড়া, ওগুলোই পরীক্ষাতে আসবে। এবং তার সাথে তার রেকর্ড ক্লাস পেয়ে যাচ্ছ। এখন তুমি বলবে এত ক্লাসকে আমি দেখতে পারবো? সব কে দেখবে? আমরা বললাম না স্মার্ট ওয়ার্ক করবো, হার্ড ওয়ার্ক না। যেইগুলো অসুবিধা হচ্ছে বুঝতে, তোমাকে তো কোশ্চেন এবং অ্যান্সার উত্তর পুরো লিখিয়ে দেওয়া হচ্ছে, লেখা তুমি পেয়ে যাচ্ছ পিডিএফ। যেটা বুঝতে অসুবিধা হচ্ছে সেইটা তুমি অনলি ক্লাসটা ওপেন করে তুমি দেখে নিতে পারবে, ব্যাস হয়ে গেল। আর তোমার যদি মনে হয় তুমি কোর্সে জয়েন করতে পারো, ওকে। অনলি ইম্পর্টেন্ট ভিত্তিক। এবং অন্য সাবজেক্টগুলো কি, অন্য সাবজেক্টগুলো দেখবে সেই সাবজেক্টের প্রপার যে টিচার আছে তাদের যদি কোনো কোর্স থাকে, ফিজিক্সের টিচার ফিজিক্সের কোর্স, কেমিস্ট্রির টিচার কেমিস্ট্রির কোর্স, যোগাযোগ করতে পারো। এই যে বাংলাতে বিজ্ঞান নাম্বারটা আমি লিখে দিলাম, এছাড়াও লেখাই রয়েছে এখানে, স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমার যদি মনে হয় খুব সামান্য মূল্যে তুমি কোর্স নিতে পারো 11-এর। আর থার্ড সেম আমাদের হচ্ছে মার্চ থেকে শুরু, নইলে আমরা সিলেবাস শেষ করতে পারবো না। বাংলাতে বিজ্ঞানের সাথে যোগাযোগ করে নেবে, ঠিক আছে। পুরো কোর্স নিতে পারো, বা যদি শুধু চাও কি আমি সাজেশন নিয়ে আমি নিজে পড়বো, সেটাও তুমি নিতে পারো, যেটা তোমার ইচ্ছা। এবং তোমার রেজাল্ট তুমি ইনভেস্ট করবে কিনা, এটা আমাদের শুধু বায়োলজিরই হবে, ঠিক আছে। অনেকে ইভিএস নিউট্রিশনে নিয়ে যে পার্সোনালি ব্যাচে পার্সোনালি নিয়ে পড়ছে, ওরকম কোর্স কিছু নেই ইভিএস নিউট্রিশনে। পার্সোনালি পড়ছে, একটা আমার স্টুডেন্ট আছে, তারই বোন, স্টুডেন্টটা বলছে, ওই স্টুডেন্টটা হচ্ছে 91 পেয়েছিল উচ্চ মাধ্যমিক বায়োলজিতে, বলছে আমার বোনকে পড়াতেই হবে নিউট্রিশনটা ম্যাম, আমি জানি না, তো পার্সোনাল পড়ছে, সেটা আমি বলবো না, সাজেস্ট করবো না, সেটা অনেকটা বেশি প্রাইস। আর বায়োলজিটা যদি চাও তোমরা পড়তে পারো, ঠিক আছে, সেটা কোর্স রয়েছে। আচ্ছা কিভাবে আছে লাস্টে বলে দিচ্ছি। দেখো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই যে সাবজেক্টগুলো বাকিগুলো সায়েন্সের সাবজেক্ট, সেগুলো কিন্তু সেই সাবজেক্টের যে প্রপার টিচার আছে সেই টিচারের কাছে পড়ো, ঠিক আছে। তোমরা এটা দেখবে যে কে কোথা থেকে কমে দিচ্ছে, কিন্তু কোয়ালিটি, ব্যাপারটার মধ্যে কোয়ালিটি আছে, কোয়ালিটির একটা ব্যাপার আছে, কোয়ান্টিটির ব্যাপার নয়, কমের ব্যাপার নয়। তুমি কমে নিলে সেটা তোমার পরীক্ষাতেই আসলো না, তাহলে তোমার ওটা তো ওই কমটা তো পুরো ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ মানি হয়ে গেল। তো নিলে একদম প্রপার টিচারের থেকে নিও, আর যদি না নিতে পারো তোমার অভিভাবক না করে বই পড়ে যাও, এবার যা নাম্বার পাবে সেটা পাবে, ঠিক আছে। কিন্তু যদি নাও আমি বলবো প্রপার টিচারের থেকে নিও, যে এই সাবজেক্টের প্রপার গাইড। আমাদেরটা দেখে নিও, আমাদের ডেসক্রিপশনে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে আমাদের প্রাক্তন স্টুডেন্টদের কি রেজাল্ট ডিপ্লে 98, 99, এগুলো হচ্ছে আমাদের বায়োলজিতে হায়েস্ট নাম্বার, সাজেশন 100% কমন, দেখে নিও, ঠিক আছে। এবার যেটা বলবো, এটা তো আমি বললাম যে অবশ্যই প্রপার টিচারের গাইডে অনলি ইম্পর্টেন্ট গুলো পড়বো, সব পড়তে যাব না, ক্লিয়ার। এবার আসছি, আমরা তো সাজেশন নিয়ে নিয়েছি, সবকিছু নিয়েছি, এবার এগুলো পড়বো কিরকম করে। এই 2, 3, 5 মানের যে কোশ্চেন গুলো আছে অবশ্যই তোমার নোটে কপিতে লেখা থাকবে, লিখে নাও একটু, ঠিক আছে, লিখে নাও। সাজেশন কিনেছো সব ঠিক আছে, প্রিন্ট নোট সব ঠিক আছে, একটু কপিতে লিখে নাও, ঠিক আছে। কপিতে ফার্স্টে লিখে নিলে, লিখে নেওয়ার পরে তোমার হাতের লেখাটা না, তোমার মস্তিষ্ক যে লিখেছো, চোখ দিয়ে দেখেছো লিখেছো, তোমার মস্তিষ্কে স্নায়ুতন্ত্র দিয়ে গেছে, হাতের মাধ্যমে এসে তুমি লিখেছো, অনেকটা মেমোরিতে রয়ে গেছে। এইবার এটা তোমার হাতের লেখাটা তুমি রিডিং পড়ো, হাত চাপা দাও, নিজেকে জিজ্ঞেস করো, তুমি যেই বলতে পারলে, যে তুমি ঠিকঠাক বলতে পারলে, দেন কি করবে, সেটাকে রাফ খাতায় লিখে ফেলো। তাহলে 3টে স্টেপ। একটা স্টেপে কি বললাম, একটা স্টেপে হচ্ছে 2, 3, 5 নম্বরের কোশ্চেন, নিজের হাতে কপি, নিজের হাতে লিখবো ফার্স্টে, একটা খাতায়, খাতা বানিয়ে ফেলো, এখনো সময় আছে, ঠিক আছে, বানাতে পারবে, হয়ে যাবে। কারণ তুমি বারবার পড়ছো, তুমি ভুলে যাচ্ছ, বাট লিখে নিলে তুমি কিন্তু ভুলবে না। ফার্স্টে লিখে নিলাম নিজের হাতে, দ্বিতীয় ধাপ হচ্ছে হাত চাপা দিয়ে নিজেকে জিজ্ঞেস করব, যেই পেরে যাচ্ছি একটা রাফে দ্বিতীয় ধাপে লিখে ফেলবো। তোমার পরীক্ষা অব্দি আরামসে মনে থেকে যাবে, এবং এটাকে তুমি তোমার পরের দিন সকালে আবার রিভিশন করছো, একটা দিন একটা রিভিশন করছো, আরামসে মনে থেকে যাবে। তোমার গ্রাফ কিন্তু এরম যাবে, তুমি চাইলেই পারবে, তুমি চাইলেই পারবে। আর এই কটা দিনে যে মেহনত করবে ওটারই রেজাল্ট থাকবে, যাতে তুমি পিছনে ফিরে তাকালে এটা নিজেকে প্রাউড ফিল করতে পারো, ভাই আমি চেষ্টা করেছি, ঠিক আছে, যাতে করে এটা তোমার আফসোস না হয়। অনেক স্টুডেন্টরা আছে যারা সায়েন্স নিয়ে পড়ার পর আর্টসে পড়ছে পাশে, কোনো সাবজেক্টে ভালো রেজাল্ট করেনি। এটা সায়েন্স, এটা সবার জন্য না, এটা মেহনত করতে হবে, সবার জন্য না, কতটা ভুল, যে মেহনত করবে এটা তার জন্য, তার কাছে গিয়ে বসতা স্বীকার করবে, অনেক দেবে একদিন। এখন যে সময় ইনভেস্ট করছো, এখন যে মূল্য ইনভেস্ট করছো, 10 গুণ ফিরে পাবে। আগামী দিনে এত কষ্ট করতে হবে না, এত কাজ করতে হবে না, অল্প কাজ করে প্রচুর টাকা আর্ন করবে, এটার জন্য এখন মেহনত করতে হবে। নাকি তুমি আগামী দিনে চাও প্রচুর কাজ করছো, অল্প স্যালারি পাচ্ছ, তোমার ঘর চলছে না, এটা তুমি চাও? নাকি আগামী দিনে অল্প কাজ করবে প্রচুর স্যালারি পাবে, এটা তুমি চাও? ঠিক আছে, তোমার ডিসিশন তোমার, ওকে। আচ্ছা, তো এই হয়ে কোশ্চেন এসছে, মাধ্যমিকে দেখেছো বলছে ডিটো ম্যাম কোশ্চেন এসছে, ডিটো কোশ্চেন, ঠিক আছে, যেভাবে করানো হয়েছে মাধ্যমিকে দেখেছো সবাই, ডিটো কমন, দেখতেই পাচ্ছ, ওকে। আচ্ছা, এবার যেটা তোমার টিউশন ব্যাচে এখনো যেটুকু সময় মক টেস্ট নেওয়া হচ্ছে, অবশ্যই মক টেস্ট গুলো দাও।
আমাদের বায়োলজিরও আমাদের ইনস্টিটিউটে বায়োলজির মক টেস্টের সুবিধা রয়েছে। আমরা ইভিএস নিউট্রিশনে পারছি না, কারণ এত স্টুডেন্টকে গাইড করা সম্ভব হচ্ছে না। কোর্সের ব্যাচের স্টুডেন্ট রয়েছে, প্রত্যেককে 1 by 1 গাইড, প্রত্যেককে 24 ঘন্টা ডাউট ক্লিয়ার, প্রত্যেককে গাইড। তো মানে নিউট্রিশন ইভিএস আমরা মক টেস্ট নিতে পারছি না। বাট বায়োলজির মক টেস্ট, পেইড মক টেস্ট রয়েছে, তোমরা যদি চাও বায়োলজির পেইড মক টেস্টটা তুমি দিতে পারো। ওকে, আচ্ছা, এই হচ্ছে পড়ার ধরন। এবার কঠিন পড়াগুলো তোমাকে এইভাবে রিভিশন করতে হবে। সহজগুলো তুমি একটু চোখ বুলিয়ে নিলে, মোটামুটি পয়েন্টগুলো মনে রাখলেই তোমার হয়ে যাবে। মাঝারিগুলো একটু চোখ বোলালে, চোখ বোলানোর পর নিজেকে জিজ্ঞাসা করলে একটু পয়েন্টগুলো লিখে নিলে, এটাও কিন্তু আরামসে হয়ে যাবে। সাপোজ ধরো তুমি পড়ছো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, কিংবা তুমি ক্রেবস চক্র পড়ছো, ঠিক আছে, এগুলো অবশ্যই তোমায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, নইলে তোমার মনে থাকবে না, তাই তো? কঠিন বিষয়, কঠিন নয় মানে একটু হার্ড। প্রথমে হাফটুকু পড়লে, নিজেকে না দেখে জিজ্ঞেস করলে, তারপর রাফ খাতায় লিখে ফেললে, ঠিক আছে? এইভাবে তোমায় করতে হবে। প্রথমে যে নোটটা নিজের খাতায় লেখা থাকবে, তো বলেই দিলাম। ওকে, তো এইভাবে তুমি পড়ছো যেগুলো সহজ। সাপোজ ধরো তোমাকে বলা হচ্ছে যে উদ্ভিদ হরমোনের কাজ, ঠিক আছে, বা ধরো তোমায় বলা হচ্ছে যে ডায়াবেটিস ইনসিপিডাস মেলিটাসের পার্থক্য। এগুলো তো সহজ, এগুলো তো জাস্ট একটু চোখ বোলালেই তোমার হয়ে যাবে, এই টাইপের। তোমার যদি ফার্স্ট সেমিস্টার ভালো না হয়ে থাকে, তবে কিন্তু ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারটা একটু হলেও তোমার ভালো করতে হবে, এবং এটা দিয়ে কিন্তু 11-এর পাস ফেলের ব্যাপারটাও আসছে। 11-এ কিন্তু অনেকেই ফেল থাকবে। আমাদের যদি উপকার হয় তো এই ভিডিওটা করা সার্থক। শরীর খারাপ নিয়ে, অনেকটা শরীর খারাপ নিয়েই করলাম। আশা করছি তোমরা উপকৃত হবে, এবং প্রত্যেকে লাইক করে দিও, ঠিক আছে? যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করে দিও, ওকে? এবং ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে, সেখানে তোমরা থেকো, 7 সিকিউর গ্রুপ, ওকে? আর হচ্ছে যারা কোর্সের ব্যাপারে জানতে চাচ্ছ, যাদের মনে হচ্ছে ভাই আমি বায়োলজিতে ওই আগের স্টুডেন্টদের মতোই একটা 80%, একটা 90% এরকম একটা নাম্বার করবো, তাহলে তোমার জন্য কোর্স আছে, তুমি জয়েন করতে পারো। তো তন্দ্রিমা হচ্ছে সেকেন্ড সেম নিয়েছিল, তারপরে ও পুরো থার্ড সেমটাই নিয়েছে। ও কী বলছে, থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন। আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম, কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না। বায়োলজি নিয়ে ভয়ে আছি, তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি। কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান, অফলাইনে অনেকে এভাবে পড়ান না। যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন। থ্যাঙ্কস ম্যাম। ঠিক আছে, থার্ড সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে, ঠিক আছে? এবং হচ্ছে ঠিক আছে, দেখো তন্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে, ঠিক আছে? এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম। আপনি এত কেয়ারিং কেন? প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন। আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম। আপনার সবার কথা মাথায় থাকে। এটা দেখো, এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই। তো যাদের ক্লাস 11 বায়োলজি একদম কিছু পড়া হয়নি, তাদের জন্য সাজেশন রয়েছে। কোর্স তুমি পারচেস না করতে পারো, সাজেশন তোমার জন্য রয়েছে। তুমি চাইলে সাজেশনটা নিতে পারো। একদম অল্প কিছু কোশ্চেন আনসার, একটা চ্যাপ্টার থেকে 5টা 6টা করে কোশ্চেন আনসার এরকম দেওয়া, ওর বেশি কিন্তু নেই, ঠিক আছে? কোনো চ্যাপ্টার থেকে আরও কম, একদম অল্প কিছু লাস্ট মিনিট সাজেশন। কোশ্চেন এবং অ্যান্সার পুরো রেডি, হাতে লিখানো একদম কোশ্চেন অ্যান্সার কিন্তু রেডি। তুমি কিন্তু সেটা মাত্র 499-এ পারচেস করতে পারো, ওকে? আর থার্ড সেমের ক্লাস কিন্তু আমাদের শুরু হয়ে গেছে, নইলে আমরা শেষ করতে পারবো না। তোমাদের কিন্তু সেপ্টেম্বরেই তোমাদের পরীক্ষা, এবং সেপ্টেম্বরে পুজো আছে, তাই পরীক্ষা তোমাদের প্রথমেই হবে। আর থার্ড এবং ফোর্থ সেম নিয়ে ক্লাস 12, তাই তোমাদের কিন্তু দুটোই করতে হবে, ওকে? এবং ক্লাসটা শুরুর ক্লাসটা একটু অন্য প্রসেসে হবে, তখন তোমাদের হোমওয়ার্ক দেওয়া কিছু থাকবে না, তাই প্রবলেম কারোর কিছু হবে না। এবং প্রত্যেক দিন তোমার পরীক্ষা থাকে না, পরীক্ষার মাঝে অনেক অনেক গ্যাপ থাকে, সেই দিনগুলোতে আমরা ক্লাস করব আরামসে, কিন্তু আমাদের সিলেবাসটা এগিয়ে যাবে, নইলে কোনোভাবেই শেষ করা সম্ভব নয়। আমি দেখিয়ে দিচ্ছি আমাদের গত বছর নয়, ফার্স্ট সেম পরীক্ষা দিয়েছে ছাত্রছাত্রীদের রেজাল্ট রিপ্লাই রিভিউ। যারা তো আমাদের চ্যানেলের সাথে যুক্ত রয়েছে, দেখছো, তারা জানোই আমাদের এখানে কি কোয়ালিটিতে পড়ানো হয়, কি তাদের রেজাল্ট আছে ছাত্রছাত্রীদের। আমি একটু ফার্স্ট সেমের পরীক্ষা দিয়েছে ছেলে মেয়েদের রিভিউ আমি একটু দেখিয়ে দিচ্ছি, যদি তোমার মনে হয় তুমি থার্ড সেমটা জয়েন করে যেতে পারো। থার্ড সেম কিন্তু মার্চের 3 তারিখ থেকে শুরু হবে। আর সেকেন্ড সেমের সাজেশন রয়েছে, যে সাজেশনটুকু নিয়ে পড়ে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো।
তো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ, ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ বেসিসই হয়েছিল। আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি, ঠিক আছে? তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কীভাবে হবে, কত কী ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো, আচ্ছা, নূর মাধ্যমিক জীবনবিজ্ঞানেও 100তে 100 পেয়েছিল এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35 পেয়েছিল, ঠিক আছে? কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো। আচ্ছা, আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আই নো আমি 35 আউট অফ 35 ওইটাই পেয়েছে। ফর সেইং দিস ইট টেক্স সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন্ড ফর ইয়োর মোটিভেশন অ্যাজ টিচিং মেথডস। আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এও আছে, আর আমি সেগুলো 11-এ পড়িনি, বাট 10-এ পড়েছিলাম। দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো, যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না। অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট। যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ, ঠিক আছে? তো এটা হচ্ছে নূরের রিপ্লাই, ঠিক আছে? কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে। আচ্ছা, এটা কৃষ্ণার রিপ্লাই। কৃষ্ণা কি বলছে? অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যি আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ এগেন, ঠিক আছে? দেখো স্নেহা কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল, অ্যান্ড সত্যি আপনার পড়ানো খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়, ঠিক আছে? সুদেশনা ক্লাস 12-এর স্টুডেন্ট, ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি, আপনার কথা মতো এমসিকিউ কমন ছিল, ঠিক আছে? কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও, ম্যাম আমি খুব ভালো, ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবে পড়েছে, পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে দিশাও 99 পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে। ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না। ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে, থ্যাংক ইউ ম্যাম, ঠিক আছে? দিশা 10 লেখা আছে, 10 থেকেই রয়েছে। আচ্ছা, রূপসা কি বলছে, ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্নজন বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে, ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করিয়েছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি, ঠিক আছে? অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে, ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে। প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে একটু এখানেই বলে দেই যে তোমাদের ক্লাস 11-এর থার্ড সেমের তোমাদের বেতন কি আছে একদম কমপ্লিটলি আমি বলে দেবো, এবং কীভাবে ক্লাস হয়, এবং শেষে আমি দেখিয়ে দেবো যারা ফার্স্ট সেম পরীক্ষা দিয়েছে তাদের রিপ্লাই কী আছে, ঠিক আছে? কীভাবে এখানে কীরকম ক্লাস হয় সেটা ছাত্রছাত্রীদের মুখ থেকেই তোমরা শুনে নিতে পারবে, অন্য ক্লাসের সাথে তুলনা করলে হবে না, ঠিক আছে? দেখো বায়োলজি তোমাদের মান্থলি ক্লাস মাত্র 450 টাকা প্রতি মাসে, ঠিক আছে? তোমাদের 1 বাই 1 প্রত্যেককে গাইড করা হয়, প্রত্যেকটা 1 বাই 1 আমি বলে দিচ্ছি। নিউট্রিশনে হচ্ছে 300, মাত্র 300 প্রতি মাসে, ঠিক আছে? ইভিএস মাত্র 250 প্রতি মাসে থার্ড সেমের,
ঠিক আছে। এবার দেখো নিউট্রিশন বা ইভিএস এর এগুলোর কোনো কোর্স নেই, ঠিক আছে। কোর্স মানেই হচ্ছে একবারে নিলে অনেকটা কম পড়ে যায়, তো এগুলো তো এমনিই কম, এগুলো আর কোর্স নেই কিছু, ঠিক আছে। তবে যারা ব্যাচের স্টুডেন্ট রয়েছে তারা কথা বলে নিয়ে তাদের সাথে আলাদা, যারা পুরনো আমার স্টুডেন্ট তাদের জন্য আলাদা ব্যাপার রয়েছে, ঠিক আছে, বাট এটার কোনো কোর্স নেই। বাট বায়োলজি যদি তুমি নাও একবারে, বায়োলজি কিন্তু তোমার একটা মাসের পুরো বেতন ফ্রি হয়ে যাবে এবং ভর্তি ফ্রি হয়ে যাবে। ওকে, দেখো বায়োলজি যদি তুমি একবারে নাও 450 টাকা প্রতি মাসে তোমার পড়ছে, তুমি 400, তোমাদের ভর্তি হচ্ছে 150 প্লাস হচ্ছে 450 যদি প্রতি মাসে পড়ে, 450 ইন্টু হচ্ছে 6, ঠিক আছে, হিসাব করো। এটা হচ্ছে তোমাদের পড়ছে হচ্ছে 2700, সরি এক সেকেন্ড, দেখো 450 ইন্টু 6 হয় হচ্ছে 2700, ঠিক আছে, এটা হয় হচ্ছে 2700 এবং প্লাস 150, তাহলে 150 প্লাস হচ্ছে 2700, টোটাল পড়ে হচ্ছে তোমাদের 2850, ঠিক আছে, টোটাল তোমাদের 2850 পড়ে। সেখানে তুমি কোর্স নাও তোমার মাত্র পড়ে হচ্ছে 2299, মাত্র পড়ে হচ্ছে 2299। তুমি বুঝতেই পারছো কতটা কম, মানে যদি কোর্স নাও, ঠিক আছে, এক মাসের বেতন প্লাস হচ্ছে তোমার ভর্তিটাও ফ্রি হয়ে যাচ্ছে। এবার সবাই তো আর কোর্স নেয় না, তাদের মনে হচ্ছে না আমি একবারে নিলে আমার কম হয়ে যাবে, তারা কোর্সের ব্যাচটা জয়েন করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে থার্ড সেমের পুরো কোর্স। এবার কীভাবে পড়ানো হয় সেটা তোমরা দেখে নাও। ওকে, স্টুডেন্টদের রিপ্লাই রেজাল্ট সবাই আমি দেখিয়ে দিচ্ছি, কীভাবে পড়ানো হয় সেটা তোমরা দেখে নাও। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, যারা থার্ড সেমের সেকেন্ড সেমের কিছু পড়া হয়নি, এই 2250-এর সাথে যদি কোর্স এই মোমেন্টে নাও, সেটার সাথে যদি তুমি আর 300 অ্যাড করে দাও, কোর্স নিলে প্লাস 300 আরও এক্সট্রা দিলে তুমি কিন্তু সেকেন্ড সেমের পুরোটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে, সেকেন্ড সেমের পুরোটাও কিন্তু তুমি পেয়ে যাচ্ছ 300-এ। ওকে, এক্সট্রা তুমি যদি পে করো মাত্র। আর যদি না চাও যে না থেকে সেকেন্ড সেম আমি নেবো না, তো শুধুমাত্র 2299, 2850-এর কোর্সটা মাত্র 2299-তে তুমি পেয়ে যাচ্ছ। কোন নাম্বারে যোগাযোগ করবে? এই যে এই নাম্বার, ঠিক আছে। এবার কীভাবে ক্লাস হয় আমি একটু দেখিয়ে দিই, একটু বলে দিই। একদম অফলাইনের মতো করেই অনলাইন ক্লাস দেখে নিতে পারো। সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা এখানে ক্লাস করে, সারা পশ্চিমবঙ্গের, এবং প্রতিটা ছেলেমেয়ে ভালো রেজাল্ট, প্রত্যেকটা ছেলেমেয়ে, ঠিক আছে। অফলাইনের মতো করেই অনলাইন ক্লাস। প্রথমে লাইভ ক্লাসে তোমার কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হবে এবং সেটা তুমি রেকর্ড পেয়ে যাবে। তুমি আবার যদি দেখতে হয় তুমি দেখতে পারবে, কোনো একটা জায়গা তোমার আবার দেখতে হচ্ছে সেটা তুমি দেখতে পারবে, যেটা কিনা অফলাইনে আমি দিতে পারি না, অফলাইনে ওভাবে রেকর্ড করা সম্ভব নয়, ঠিক আছে। এবং সাথে হচ্ছে 100% কমন নোট সাজেশন। ক্লাস হয়ে গেল, সব কি তোমার পরীক্ষায় আসে নাকি? যেগুলো আসে কোশ্চেন অ্যান্সার PDF তুমি পেয়ে যাবে, এবং সেটা তোমাকে বাড়িতে নিজের খাতায় করে ফেলতে হবে, লিখে ফেলতে হবে, সেটা তোমায় PDF করে সাবমিট করতে হবে। পরের দিন যখনই আবার ক্লাসে আসলে, লাইভ ক্লাস হলো, পরের টপিক বোঝানো হলো, এবং আগের খাতা প্রত্যেকটা ছাত্রর খাতা চেক হয়, ঠিক আছে। এবং চ্যাপ্টার শেষ হলেই মক টেস্ট, ফেলে রাখা হলো চলছে ওরকম না, চ্যাপ্টার শেষ হলেই মক টেস্ট এবং তোমার সামনে খাতা চেক, এবং 24 ঘন্টা ডাউট সলভ, ঠিক আছে। 24 ঘন্টা যারা ক্লাসে ভর্তি হয়ে, যাদের অনেকের রিপ্লাই রয়েছে তোমরা দেখেছো, পোস্ট করা রয়েছে, ঠিক আছে, 24 ঘন্টা ডাউট সলভ। ওকে, এখানে কেমন কি ক্লাস হয় সেটা কিন্তু ছাত্রছাত্রীরাই বলে দেয়। এবার আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবে। এবং দেখো কেন বেশি নেওয়া যায় না, আসন সংখ্যা আমাদের বায়োলজিতে 35 এবং হচ্ছে ইভিএস নিউট্রিশনে আমাদের 16 করে আসন সংখ্যা, ওগুলোতে বেশি আসন সংখ্যা রাখা হয় না। এই যে প্রত্যেকটা ক্লাসে খাতা চেক, সেটা যদি আমি বেশি স্টুডেন্ট নিই আমি কী করে চেক করব? অত স্টুডেন্টের খাতা কি একটা দিনে ভাবে চেক করা যায়? কখনোই পসিবল হয় না, ওই জন্য কিন্তু আসন সংখ্যা সীমিত, ঠিক আছে। এবং এই খাতা চেকেরও রেকর্ডেড থাকে। সাপোজ তোমার ইচ্ছা হলো যে না আমি খাতা চেকের ওই টাইমে থাকবো না, আমার খাতাটা শুধু আমি রেকর্ড দেখে নেবো, সেটাও তুমি রেকর্ডে তুমি দেখে নিতে পারো, ঠিক আছে, টাইমটা তুমি ওয়েস্ট করে, সেটাও কিন্তু চলে, ঠিক আছে। এবং মক টেস্ট হলেও খাতা চেক, সেটারও রেকর্ড থাকে। এবার দেখে নাও আমাদের ছেলেমেয়েদের রেজাল্ট রিপ্লাই কী আছে।